সংসারে এত কাজের টেনশন থাকে যে আমি রাতে ভালো করে ঘুমোতেও পারি না। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো বন্ধুরা, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠলাম তখন বাজছিল 3:40, আর এখন বেজে গেছে 4:20। আমি ভেবেছিলাম এত রাতেতে আর ব্লগটা শুরু করি না, কিন্তু পরে দেখলাম যে না, এতেই আমি অনেক কাজকর্ম করে নিয়েছি। তাহলে এবার আর ভিডিও যদি না করি তাহলে পরে আমি আর কি দেখাবো। তারপর ভাবলাম এবার না, ভিডিওটা স্টার্টই করি। ভেবেছিলাম আমার তো ঘুম থেকে উঠে চুলমুল এলোমেলো, তাই ভাবছিলাম যে এখন আর ভিডিও করব না। পরে চিন্তা করলাম না, আজকে ডেইলি ব্লগ দেওয়া হবে না, তাই শুরু করে দিলাম। এটা ছিল সোমবারের ব্লগ। সবজি টবজি কেটে আমি সকালবেলা রেডি করে নিলাম, আর এরপরে দেখতে পাচ্ছ মর্নিং ওয়াক করতে যাচ্ছি। রাস্তাঘাট তো অনেক দিনই দেখালাম যে খুবই খারাপ, কিন্তু এবার রাস্তাঘাট একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। রাত ভরে সবাই কাজ করছে, সবাই বলতে লেবাররা কাজ করছে। সকালে উঠে যখন আমরা যাই তখন দেখি ওরা এখনও কাজ করছে। গেলাম একটু ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হওয়া বলতে একটু মেডিটেশন, একটু প্রাণায়াম, একটু সামান্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এগুলো করলে শরীরটা অনেকটাই ভালো লাগে। তা না হলে তো সারাদিনে কাজের প্রেশার থাকেই। তারপর ঘুরে ফিরে এসে তোমাদের এবার দেখাচ্ছি কি কি সবজি আমি রেডি করেছিলাম। এদিকে স্যালাডের জন্য করেছিলাম, এদিকে ডালের জন্য বিনস আর গাজর করেছিলাম, কেটেছিলাম। এদিকে বেগুন ক্যাপসিকাম বড়া করব, আর এদিকে ঝিঙে আছে, আর সুগন্ধি লেবু, বুঝতেই পারছো। আর যেহেতু মানডে থাকায় ভেজ খাবো, তাহলে এমন একটা সুগন্ধি লেবু যদি হয় তাহলে তো আর বলার কিছু নেই। সবজি টবজি সব কাটা ধোয়া আমার রেডি আজ। আর এদিকে মিষ্টি কুমড়ো আর আলুও ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এদিকে ধনে পাতা আর মিষ্টি কুমড়োর পাতা রেখে দিয়েছি, সেটা দিয়ে করব একটু টালা। ঝিঙেটা ভাবছিলাম সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, কিন্তু সর্ষে বাটাটা আমার নষ্ট হয়ে গেছে। এখন আমি পড়ে গেলাম মহা বিপদে। কী করব? এবার ভাবলাম ডালটা যখন আমি সিটি দিয়ে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে গাজর বিনস দিয়ে, তাহলে এবার ডালের ফোড়ন দিয়ে ঝিঙের সাথে ডালটা দিয়ে দিলাম। খেতে ভালোই লাগে। তার সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা। তাহলে তো আর কিছু বলার নেই। খুবই টেস্টি হয়েছিল খেতে। আর কয়েকদিন থেকে আমি মিক্সড ডাল করছিলাম। আমার হাজব্যান্ড বলেছে আজকে মিক্সড ডাল করো না, আজকে শুধু কাঁচা মুগের ডাল করো। আর ডালটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছিল। দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব ভালো হয়েছে। আর ধনেপাতা দিলে তো আর কিছু বলারই থাকে না। তারপর করছি এবার ধনেপাতার টালা। এদিকে সর্ষের তেল দিয়ে তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, আর এদিকে আমি কাঁচা জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর মিষ্টি কুমড়োর পাতা দিয়ে আমি এটাকে পেস্ট করেছিলাম মিক্সিং জারে। তারপর এটাকে একটু ভাজা ভাজা করে উঠিয়ে নিলাম। আর এবার কিছু ভাজাভুজি, বেগুন আর ক্যাপসিকাম। মেয়েরা তো ক্যাপসিকাম খায় না, তার জন্যই বেগুনও করলাম সাথে। করছি যখন তো আমরাও তো একটু খাবো, তাই আমাদের জন্য একটু বেগুন করে নিলাম। আর এখনও ওরা আসতে স্কুল থেকে দেরি আছে, তাই আমি শুধু আমার জন্যই ভাজাভুজিগুলি রেডি করলাম। দুপুরে লাঞ্চ করব বলে সব কিছু রেডি করেছিলাম। আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে আমি আসছি, তুমি রেডি হয়ে নাও। তারপর চলে গেলাম আমার হাজব্যান্ডের সাথে একটু কাজে। কাজ অনেক দিন থেকে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল, টুকিটাকি কাজ থাকে। এদিকে আমার সিলিন্ডার আসছে না অনেক দিন থেকে, তাই সিলিন্ডারের জন্য যেতে হলো গ্যাস এজেন্সি। আর ওদিকে ওদের কিছু ফর্মালিটি আছে, সেই ফর্মালিটিগুলো পুরো করে আসলাম। কয়েকদিন থেকে আমার শাখাটাও বেড়েছিল। আমার হাজব্যান্ড বলছে আর যখন বেরোচ্ছি তাহলে তোমার শাখাটাও নিয়ে নাও। নিয়ে গেলাম একটা শাখারুর দোকানে, সেখান থেকে শাখাটা বেছে নিয়ে আসলাম। তারপর আর একটু কেনাকাটা ছিল টুকিটাকি, সেগুলো সব কিনে টিনে আমরা ধরলাম একটা গলি রাস্তা তাড়াতাড়ি আসার জন্য, কারণ মেন টাউনে আর বেলা 2:30টার সময় বুঝতে পারছো কেমন জামের কথা তো আর বলেই লাভ নেই। আজ দুপুরে বেরোবো বলে রাতে আর শান্তিতে ঘুমোতে পারিনি। কিভাবে কাজগুলো সামলাবো তার জন্য ভোর থাকতেই আমার ঘুম ভেঙে গেছে। তারপর কাজগুলো সামলে নেওয়ায় তো খুবই ভালো হয়েছে। রান্নাবান্না, পুজো দেওয়া, সব কাজকর্ম শেষ করে নিতে পেরেছি। আর এবার লাঞ্চ করার পালা। তাহলে দেখতে পাচ্ছ কী কী আমি লাঞ্চের জন্য রেডি করলাম। রান্না করতে সময় তোমরা দেখে গেছিলে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি আর এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের শরীরের যত্ন রাখবে। টাটা বাই বাই, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।